ইসলামিক কোনো জ্ঞান না থাকার কারণে, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে, আলেম ওলামাদের ঘেঁষা না হওয়ার কারণে মাজারপন্থী হয়ে মাজারে নানান রকম আয়োজনে ব্যস্ত থাকে তারা। মাজারকেই মনে করে জীবনের সব কিছু, সব সফলতা মাজারের ভিতরেই। লম্বা লম্বা চুল, তারপরে বড় বড় ডেক পাতিল, মানে অন্যরকম একটা মঞ্চ কায়েম করে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আলোচনা। আমাদের দেশে বর্তমান সময়ে এক হিরিক উঠেছে মাজার বাঙ্গার। মাজার বাঙ্গা মুসলমানের কাজ নয়। মাজার পূজারীদেরকে দিনমুখী করা, এটা হচ্ছে মুসলমানদের কাজ। মুসলমানের প্রকৃত কাজ হলো মুসলমান মসজিদ আবাদ করবে, পৃথিবীতে মসজিদ নির্মাণ করবে, মসজিদে যাতায়াত করবে, মসজিদে গমন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, আহাব্বুল বেলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। পৃথিবীতে সর্বোৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। মসজিদের সাথে যার সম্পর্ক হবে তার সম্পর্ক হবে স্বয়ং আল্লাহ পাকের সাথে। আমাদের দেশে কিছু মানুষ না বুঝে, ইসলামিক কোনো জ্ঞান না থাকার কারণে, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে, আলেম ওলামাদের ঘেঁষা না হওয়ার কারণে মাজারপন্থী হয়ে মাজারে নানান রকম আয়োজনে ব্যস্ত থাকে তারা। মাজারকেই মনে করে জীবনের সব কিছু, সব সফলতা মাজারের ভিতরেই। লম্বা লম্বা চুল, তারপরে বড় বড় ডেক পাতিল, মানে অন্যরকম একটা মঞ্চ কায়েম করে মাজারকে কেন্দ্র করে। আমাদেরকে মনে রাখতে হবে, মাজার বাঙ্গা মুসলমানদের কাজ নয়। মাজার মানে কি? কবর। পীর বুজুর্গ ওলি আউলিয়াদের কবর গুরুত্বপূর্ণ। ওনাদের কবরের কিনারে দাঁড়ালে সওয়াবের কাজ, ওনাদের কবর জিয়ারত সওয়াবের কাজ। পীর বুজুর্গদের কবরের কিনারে দাঁড়ালে অনেক সময় আত্মায় প্রশান্তি পাওয়া যায়। এদিক বিবেচনায় মাজার বাঙ্গা, কবর বাঙ্গা, এটা মুসলমানের কোনো কাজ নয়। কিন্তু যারা এই কবরকে, পীর বুজুর্গ ওলামায়ে কেরামদের কবরকে নিজেদের দুনিয়াবি পুঁজি বানায়া কবরকে মাজার বানায় এবং রমরমা জমজমা এক ব্যবসায় পরিণত করে, তাদেরকে প্রতিহত করা। এজন্য তাদেরকে কিভাবে প্রতিহত করব? হঠাৎ করে মাজার ভাঙতে গেলে তাদের ভিতরে পরিবর্তন আসবে না। পরিবর্তনের ভাষাও ভিন্ন রকম, যেটা আমাদেরকে বুঝতে হবে। তাদেরকে দ্বীনি দাওয়াতের মাধ্যমেই তাদের দিল পরিবর্তন করতে হবে। তাদের দিল মাজার থেকে মসজিদমুখী করতে হবে। আর এই প্রচার অভিযান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করেছেন, এই প্রচার করতে যায়া তিনি নানানভাবে বাধা বিঘ্নট তিনার সামনে উপস্থিত হয়েছে। সব কিছু তিনি পাড়ি দিয়েছেন নরম ভাষায়, সুন্দর ভাষায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইজাতিল হাসানা। সুন্দর ভাষায় তাদেরকে বুঝাতে হবে, আর বোঝানোটাই হলো মুসলমানদের জিম্মাদারি। এজন্য মাজারে আঘাত করে দিল পরিবর্তন করা যাবে না। দিল পরিবর্তনের জন্য কোরআন হাদিসের সুন্দর সুন্দর নসিহতগুলি নরম ভাষায় তাদের অন্তরে পৌঁছাতে হবে। যদি আমরা পৌঁছাতে পারি, আমরা সফল হব। আজকে যারা মাজারের পূজা করে, একদিন তারা মসজিদ আবাদ করবে। এটাই আমাদের কাম্য হওয়া উচিত, এটাই আমাদের ভূমিকা রাখা উচিত। আজে বাজে কোনো কাজ ইসলামও পছন্দ করে না, আর যেন তেন কোনো কাজ, মন গড়া কোনো কাজ ইসলাম পছন্দ করে না। আজকের এই ভিডিও থেকে আমার বার্তা হলো, মাজার ভাঙ্গা জরুরি নয়। মাজার ভাঙ্গা জরুরি নয়, বরং মাজারে যারা বসছে, মাজারকে নিয়ে যারা খেলা করছে, মাজারকে নিয়ে যাদের ঈমান আকীদাকে নষ্ট করছে, তাদেরকে সুন্দর ভাষায় কোরআন এবং হাদিসের সুন্দর সুন্দর নসিহতগুলি তাদের শুনে যতটুকু পারা যায় দিনমুখী করা। আমার আর আপনার কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষকে কিভাবে দিনমুখী করা যায় সেই চেষ্টা করা, সেই মেহনত করা, সেই চেষ্টা চালিয়ে যাওয়া। তাদের মাজারে আঘাত করে তাদের দিল পরিবর্তন করা যাবে না। আর এজন্য বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরকে তোমরা মসজিদ বানায়ো না। আমরা আজকে কি করি? কবরকে উঁচু করি, কবরকে সুসজ্জিত করি, সুন্দর সুন্দর ইমারত গড়ি কবরের উপরে, যেটা সম্পূর্ণ নিষেধ। এজন্য আমাদের এটাও একটা কর্মসূচি,
কোনো কবর যেন এত সুন্দর করে না করা হয়, কবরের উপরে যেন কোনো নির্মাণ না করা হয়। আপনি জান্নাতুল বাকিতে ঢুকছেন কিনা জানি না, জান্নাতুল বাকি সহ জান্নাতুল মুআল্লা, মক্কা মদিনার যে কবরস্থানগুলি যেখানে শুয়ে আছেন পৃথিবীর সেরা সেরা মানুষগুলি, অথচ তাদের কবরের কোনো চিহ্ন, কোনো চিত্র খুঁজে পাওয়া যায় না, কে কোথায় শুয়ে আছেন। আমাদেরও ধীরে ধীরে এই বুঝ বাজের মাধ্যমে আমাদের এই কবরগুলিকে সাজিয়ে নিতে হবে ইসলামের যেভাবে আমাদেরকে অনুমোদন দিয়েছেন সেইভাবে। সুতরাং যে সমস্ত জায়গায়, সিলেটে শাহজালাল, শাহপরাণ, আমাদের ঢাকাতে গোলাপ শাহর মাজার, আসলে তারা কতটুকু ভালো ছিলেন সবাই ভালো জানেন। শাহজালাল আর শাহপরাণ কত বড় মানুষ ছিলেন, তারা তাদের কবরের কিনারে দাঁড়াবেন, জিয়ারত করবেন, এটা তো ইসলাম হাজারবার অনুমতি দিয়েছে। কিন্তু এখানে যেটা হচ্ছে এখন, সেটা অবশ্যই নিন্দনীয় কাজ, গর্হিত কাজ, শরীয়ত বিরোধী কাজ। এই শরীয়ত বিরোধী কাজ থেকে যারা করছে তাদেরকে দিনমুখী করার জন্য কোরআন এবং হাদিসের নসিহত ব্যতি রেখে তাদের ওই স্থাপনায় আঘাত করে কোনোদিন তাদেরকে দিনমুখী করা যাবে না। এজন্য আসুন আমরা যেন নিজেদের মতন করে কিছু করতে না যাই। আমরা করব যেইভাবে কোরআন আমাদেরকে করতে বলেছে, যেভাবে হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ভূমিকা সেইভাবে আমরা করবার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুযোগ দান করেন, তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।